প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য 2027 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার, সেখানে স্কুল নম্বর 3 পেজ নম্বর 276, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 256 নম্বর পেজের বিভাগ ক, খ ও গ এই তিনটে বিভাগের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এখানে বিভাগ কয়ের মধ্যে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে কি, একের দাগে বলা হচ্ছে দেখো এই বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এবং প্রথম প্রশ্ন কি, প্রথম প্রশ্ন বলা আছে কি, বিষমমণ্ডলের যে স্তরটি 200 থেকে 1100 কিমির মধ্যে অবস্থান করে তা হলো, এখানে তোমাদের যেটা হবে কি, পারমাণবিক অক্সিজেন স্তর। অপশান এখানে খ, পারমাণবিক অক্সিজেন স্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, আফ্রিকা মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো, আফ্রিকা মহাদেশে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো দেখো সিরক্কো, খামসিন, হারমাটান, এগুলো হবে সবগুলিই ঠিক। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 1.3, অধক্ষেপণের রূপ নয় যেটি, তা হলো শিশির, তুহিন, স্লিট নাকি সবগুলিই ঠিক। তাহলে এটা হবে কি শিশির। অপশান ক। এর পরবর্তী প্রশ্ন কি, প্রতি মাসে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয়, তাহলে এটা হবে 2 বার। অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, সমুদ্র স্রোতের গতি মেরু প্রদেশে কম হওয়ার কারণ, তাহলে কি হবে, কারণ হবে কি, পরিধি কম। অপশান ক। এর পরবর্তী প্রশ্ন দেখো, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো, পশ্চিমবঙ্গ। এর পরবর্তী প্রশ্ন, ভারতের ডেট্রয়েট বলা হয়, তাহলে ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে, তাহলে হবে চেন্নাইকে। অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল হলো, এটা হবে 68.4 বছর। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাসের থেকে তাও দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে দেখো, এখানে এই যে প্রশ্নগুলো আছে সেখানে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বিভাগ খ, সেখানে বলা আছে 2 এর দাগের প্রশ্ন 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, জুলাই মাসে উত্তর গোলার্ধে সমুদ্রে সমষ্ণ রেখা দক্ষিণ দিকে বেঁকে অবস্থান করে, এটা শুদ্ধ না অশুদ্ধ বলা হয়েছে, এটা আমাদের এখানে শুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে কি, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে তাপমাত্রা 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড করে বাড়ে, তাহলে এটা কি ঠিক না ভুল বলা হয়েছে, এটা আমাদের এখানে ভুল বলা হয়েছে, এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, কলকাতা বন্দর হলো একটি কৃত্রিম বন্দর, তাহলে এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, এটা হবে দোহ শিল্প হলো একটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ, তাহলে এখানে দেখো দোহ শিল্প হলো একটি প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাসের থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, হিমপ্রাচীরে জলের উচ্চতার পার্থক্য হয় না, এটা ভুল বলা হয়েছে, অশুদ্ধ। 2.1 প্রশ্নে বলা হয়েছে দেখো, অ্যালবেডোর কত শতাংশ মেঘের দ্বারা সৃষ্টি হয়, তাহলে এটা তোমরা লিখবে মেঘের দ্বারা সৃষ্টি 25%। পরবর্তী প্রশ্ন কি, স্থলবায়ু কখন প্রবাহিত হয়, তাহলে এটা লিখবে রাতের বেলা। স্থলীয় বায়ু কখন প্রবাহিত হয়, রাতের বেলা। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি দেখো, যে জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত, সেটা লিখবে 6 ঘন্টা 13 মিনিট। তাহলে 6 ঘন্টা 13 মিনিট। 2.4 দাগের প্রশ্নে বলা আছে দেখো, কেন্দ্রীয় কফি গবেষণা কেন্দ্রের নাম লেখো, তাহলে হবে কর্ণাটকের চিকমাগালুর। এর পরবর্তী প্রশ্ন দেখো 2.5 বলা আছে, ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত, তাহলে সেটা কি লিখবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বিভাগ গ, তাহলে এটা হচ্ছে দেখো, এটা বলা আছে কি, ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত, তাহলে সেটা লিখবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের গভীরতম বন্দর কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বিভাগ গ, 3 এর দাগে বলা আছে কি,
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে 4টে প্রশ্ন আছে, যেগুলোর সাথে অথবা দিয়ে প্রশ্ন আছে, সেগুলো আমরা আলোচনা করব। বিভাগ গ 3 এর দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? ইনসোলেশন কাকে বলে? এ অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহ মানচিত্র কি? সমুদ্র স্রোত সহ দুটি শৈবাল সাগরের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে অথবা দিয়ে প্রশ্ন, নদীতে বান ডাকার অনুকূল পরিবেশ লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব উত্তর পশ্চিম ভারতেই কেন হয়েছে? কার পায় বয়ন শিল্প যে কোনো স্থানে গড়ে ওঠে কেন? এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের 4টি অতি বিরল জনঘনত্ব বিশিষ্ট অঞ্চলের নাম লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 4টি বিমানবন্দরের নাম লেখো। এ অবধি তোমরা লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে। আর বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।